বাজে স্যার পড়াতে আসবে। আজকে বাড়িতে বিরিয়ানি হবে, তো আজকে বিরিয়ানিটা খাবো। আমার এত শীত করছে, ভেতরে আমি জ্যাকেট তারপরে এই সোয়েটারটা পরে আছি। স্যার পরিয়ে যাবে, তারপরে স্নান টান করবো। নতুন ড্রায়ারটা ইউজ করবো আজকে, কালকেও ইউজ করেছি, আজকেও ইউজ করবো। আমাকে স্যার পরিয়ে চলে গেছে, ওইদিকে মা বিরিয়ানি প্রিপারেশন করছে। আর এখানে আমার আরেকটা পার্সেল এসছে অ্যামাজন থেকে, খুব ভালো ছিল, কিউট ছোটোখাটো। তো আমি অর্ডার দিয়েছিলাম একটা ওয়েস্ট চেন, এটা কোমর বাঁধনি, দেখাই এটা খুলে এবার। তো এটা এতটা এরকম বড়, এইরকম ছোটো ছোটো বলস দিয়ে ডিজাইনটা করা চেনের মধ্যে। এটা একটা এক্সটেন্ডার, যদি শর্ট পড়ে তাহলে আমি এটা এইখানে অ্যাটাচ করে এটাকে এক্সটেন্ড করে নেবো। এটা দিয়ে আমাকে এক্সটেন্ড করতে হবে যদিও, কারণ এটা আমার সাইজের ছোটো হচ্ছে একটু, তো এক্সটেন্ড করলে হয়ে যাবে ঠিকঠাক। এটা আমি কিনেছি পরবো বলে। আমার একটা মামার বিয়ে আছে রিসেন্টলি, তো আমি মামার বিয়েতে শাড়ির সাথে এটা পরবো বলে আমি এটা অর্ডার করেছি। জিনিসটা এখন ট্রাই করে দেখলাম, এক্সটেন্ড করতে হবে না, এটাই আমার সাইজে হয়ে যাচ্ছে কোমরে, একদম পারফেক্ট। উল্টে একটু হালকা ঢিলা হচ্ছে, তো এইটা আমি সরিয়ে রাখি এখন আলাদা করে, যাতে ফিউচারে যদি লাগে বা মাটা পরলে তখন এইটা এক্সটেন্ডার দিয়ে মা পরতে পারবে। এবার আমি স্নানে চলে যাবো, স্নানটা করে নেবো তাড়াতাড়ি। ততক্ষণ মা বিরিয়ানি করতে এখন অনেক সময় লাগবে, তো স্নানটা করে আসি ততক্ষণ। দাদাকে আমার ব্লগটা চালিয়ে দিয়েছি, দাদা আমার ব্লগটা দেখছে। তো আমার ব্লগটা দাদা দেখছে, দাদা আর অনিতা পিসি দাঁড়িয়ে দুজন মিলে ব্লগটা দেখছে। When you stop and you smile और बाकी मुझे पे छोड़ तू बस हंसते रह Shorty's like a melody हाँ तू बजते रह ये पर्सनल है छोड़े नहीं लास्ट है मराठी है मुर्गी और बोलती वो स्पष्ट है হাড়ি নেমে গেছে, এখানে আমার জন্য বিরিয়ানি ভালো হচ্ছে। ওখানে ল্যাপটপটা রেখেছি সিনেমা দেখতে দেখতে খাওয়া বলে। এদিকে আছে স্যালাড, তো এখন বসে পড়ি খেতে। মা বিরিয়ানিটা বাড়ছে। আগে চলে এলো একটা আলু, অনেকগুলো আলুর মধ্যে বাছাই করার পর এই আলুটা দিয়েছে। এদিকে দাদার জন্য খাওয়া বাড়ছে। যা খাবারটা বেড়ে নিক, তারপরে দেখাচ্ছি। চলে এসছে আমার এখানে বিরিয়ানি, আর এদিকে আমি দেখছি রোল নাম্বার 21, একটা স্পেশাল এপিসোড রোল নাম্বার 21-এর। মানে প্রত্যেকটা এপিসোডই আমার কাছে স্পেশাল, ছোটো থেকে আমি এটা দেখে দেখে বড় হয়েছে, আমার কাছে একটা ইমোশন এই কার্টুনটা। আর এদিকে বিরিয়ানি, লেগ পিস, দুটো আলু, ডিম। তা আমি এবার শুরু করছি খাওয়া হয়ে গেছে। এখন একটু বসে একটু ল্যাপটপে কয়েকটা জিনিস কাজ আছে করবো। সন্ধ্যাবেলা 1 কাপ গরম কফি নিয়ে বসে পড়েছি। এবার 1 কাপ গরম কফি খাবো, খেয়ে কিছু স্কুলের কাজ আছে সেই কাজগুলো করবো আবার। তো কালকে ছুটি, স্কুলের ফাউন্ডেশন ডে বলে, পরশু থেকে স্কুল। আজকে আবার রাত্রিবেলা বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের খেলা, এল ক্লাসিকো। প্রত্যেকটা এল ক্লাসিকো যেমন কেমন একটা প্রেশার ক্রিয়েট করে, সারাদিন মাথায় ঘোরে যে আমার মানে কে জিতবে, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কে জিতবে, ওই নিয়ে সারাদিন একটা মাথায় একটা প্রেশার চলতেই থাকে। ওই মানে এমন একটা জিনিস এল ক্লাসিকো, যারা সত্যিকারের ফুটবল ভালোবাসে, ফুটবল দেখে, তারাই শুধু বুঝবে এই অনুভূতিটা, বাকিটা ঠিক বুঝতে পারবে না। তো আজকে আবার 12:30 থেকে এল ক্লাসিকোর খেলা আছে, তো সেটা আবার দেখবো। ও রাতে ততক্ষণ মানে খেলা শেষ না হওয়া অবধি মনের মধ্যে ওই একটা কী বলবো, ওই একটা অদ্ভুত একটা অনুভূতি চলতেই থাকবে যে কী হবে। তো দেখা যাক কে জেতে। তো এখন আমি একটু দেখছি চেন্নাই এক্সপ্রেস, আমার সন্ধ্যাবেলা সেরকম কোনো কাজ ছিল না বলে। তো গাইজ ডিনার অনেকটাই হয়ে গেছে, আসলে আমি এতটাই খিদে পেয়েছিলো আজকে সন্ধ্যাবেলায় আর কফি ছাড়া কিছু খাইনি বলে যে একদম খেতে বসে পড়েছি। আর দেখাতে ভুলে গেছি, হঠাৎ করে মনে পড়লো আর দেখানো হয়নি। তো এখন আমি খেতে বসে পড়েছি একটা ডিম সেদ্ধ, একটা লেগ পিস নিয়ে খেতে। আর এখানে আরেকটা ছোটো পিস ছিল যেটা খাওয়া হয়ে গেছে আমার, আলু দিয়ে রাইস নিয়ে খেতে বসে পড়েছি। তো এটা খাওয়া হয়ে যাক। তো গাইজ এখন ওপরে চলে যাচ্ছি এবার। আজকে আর ঘুমাবো না এখন, কারণ এল ক্লাসিকো দেখবো রাতে 12:30 থেকে। তো এখন ওপরে গিয়ে জেগেই থাকবো, ফোনটা একটু চার্জে দেবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইফ ইউ নিউ টু মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার।
গুড বাই।